প্রেজ দ্য লর্ড অ্যান্ড শালোম প্রত্যেককে যারা শুনছি একটা ছোট্ট প্রার্থনার মাধ্যমে আজকে এই বাক্যকে নিয়ে আসব। হে স্বর্গস্থ পিতা, তোমাকে অনেক ধন্যবাদ দিই আজকে যে বাক্য তুমি আমাদের শোনাবে। প্রভু পিতা, যারা শুনবো তাদের হৃদয়কে এমন প্রস্তুত রেখো, আর আমাকেও তুমি প্রস্তুত রেখো, যেন তোমার বাক্য থেকে তুমি কি প্রকাশন আমাদের জীবনে দিতে চাও সেটা যেন প্রকট হয় প্রভু, এবং শূন্যবালা প্রত্যেকটা কান আর প্রত্যেকটা জীবনে যেন একটা অনেক বড় পরিবর্তন আসে। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন। আমি পড়ছি আদি পুস্তকের 22 নম্বর অধ্যায় থেকে। আব্রাহামের মহাপরীক্ষা। এই সকল ঘটনার পরে ঈশ্বর আব্রাহামের পরীক্ষা করিলেন। তো এখানে দেখা যাচ্ছে যে আব্রাহাম বলে একজন ঈশ্বরের ভাববাদী ছিলেন, যিনি আমরা পুরনো নিয়মে দেখতে পাই। এই আব্রাহামের একটা পরীক্ষা পরমেশ্বর করেছিলেন, এবং আমাদের বচনেও আছে যে পরমেশ্বর কখনো কখনো পরীক্ষা করেন, তো আমাদের বিশ্বাসের পরীক্ষা করেন। তো এখানে একটা পরীক্ষার কথা উল্লেখ করা আছে। আমাদের জীবনে অনেক সময় এমন অবস্থা আসে যে আমরা পরীক্ষার মধ্যে দিয়ে যাই, কিন্তু পরমেশ্বর আমাদের কিন্তু পরীক্ষাতে বিনষ্ট হতে দেন না। ঠিক তেমনি এখানে আব্রাহামের কে এক পরীক্ষা করেছিলেন পরমেশ্বর, দেখার জন্য যে উনি কতটা আজ্ঞাবাহী, মানে পরমেশ্বরের আজ্ঞাকে উনি কতটা মেনে চলতে পারেন, কতটা পর্যন্ত উনি মানতে পারেন। তিনি তাহাকে কহিলেন, হে আব্রাহাম। তিনি উত্তর করিলেন, দেখুন এই আমি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাকছেন ঈশ্বর, ওনাকে নাম ধরে ডাকছেন, হে আব্রাহাম। এটা কতই একটা মানে আনন্দের বিষয় যখন ঈশ্বর আমাদের নাম ধরে জানেন এবং আমাদের নাম ধরে ডাকেন। তো আমরা জানি যে আমি যদি পুরনো নিয়ম থেকে দেখি, পলকেও যিশু ডেকেছিলেন যে পল পল করে, যে তখন পলের নাম শৌল ছিল। হে শৌল, হে শৌল, তুমি কেন মানে উপদ্রব করছো বলে কিছু কথা বলেছিলেন, এবং পলের জীবনের বিশাল একটা পরিবর্তন এসেছিল। ঠিক তেমনি এখানে নাম ধরে ডাকছেন পরমেশ্বর। অনেক সময় আমাদের নাম ধরে ডাকেন। পরমেশ্বর এমন করুন, আমাদের কানগুলো এমন খুলে দিন, পরমেশ্বর যখন আমাদের নাম ধরে ডাকছেন। হয়তো আমরা যারা শুনছি এরকম অনেককেই পরমেশ্বর, আমাদের জীবিত পরমেশ্বর পিতা, অনেককেই যিশু নাম ধরে ডেকেছেন, তাদের নাম ধরে ডেকেছেন, এবং বারে বারে তার হৃদয়ে দস্তক দিয়েছেন যে তুমি দরজা খোলো, আমি প্রবেশ করতে চাই তোমার জীবনে। কিন্তু আমরা তার ডাকে উত্তর দিইনি। আর প্রভু কিন্তু একটা কথা বলেছেন যে আমার মেষেরা আমার রব শোনে। মানে যাদেরকে পরমেশ্বর সিলেক্ট করে রেখেছে তার সন্তান হিসেবে, তাদের কিন্তু তাদের যখন পরমেশ্বর ডাকবেন তারা কিন্তু শুনতে পায় এবং বুঝতে পারে। এই ডাকটা মানে তাদের বেশি কোনো কথা বলতে হয় না, তারা একেবারেই বুঝে যায়, কোনো চিহ্ন চমৎকার ছাড়াও তারা বুঝতে পারেন যে প্রভু যিশু কে এবং তাকে ডাকছে। তো এখানে ডাকা হচ্ছে, আর তিনি বললেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ইসহাককে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো। তো আমি ধীরে ধীরে অংশ অংশ করে পড়ছি। এখানে বলছেন, পরমেশ্বর বলছেন আব্রাহামকে একটা আদেশ দিচ্ছেন। কি আদেশ? তোমার অদ্বিতীয় পুত্রকে, মানে প্রিয় পুত্র। আমরা জানি আব্রাহামের যে পুত্র ইজাক, আর তার আরেক পুত্র ছিল অন্য স্ত্রী থেকে, কিন্তু পরমেশ্বর যে যে প্রতিজ্ঞা করেছিলেন যে একটা জেনারেশনকে দেবেন, একটা বংশকে দেবেন, সেটা ইসহাকের থ্রুতেই বাদা করেছিলেন। এবং সেই অদ্বিতীয় পুত্রের কথা এখানে বলছে, তোমার অদ্বিতীয় পুত্র যাকে তুমি ভালোবাসো, সেই ইসহাককে লইয়া মরিয়া দেশে যাও, তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো। তো এখানে ওনাকে একটা সাংঘাতিক আদেশ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তুমি অমুক জায়গায় যাও, দেশের নাম বলে দেওয়া হচ্ছে, এবং সেখানে একটা পর্বতের কথাও বলা হচ্ছে যে পর্বতের কাছে ওখানে যাও এবং সেখানে ছেলেকে বলিদান করো। তো এটা কি খুব সাধারণ ঘটনা, সাধারণ আদেশ? আব্রাহামের যখন 75 বছর বয়স, তখন পরমেশ্বর ওনার সঙ্গে কথা বলেন এবং ওনাকে উনি মানে প্রমিস করেন যে একটা তাকে বংশ দেবেন। তখনও কিন্তু উনি নিঃসন্তান। ওনার যখন 99-100 বছর বয়স, উনি তখন ইসহাককে লাভ করেন। সেই ইসহাক যখন বড় হয়েছে, সেই ইসহাককে বলছে যে বলি দিয়ে দাও। তো এমন যদি পরমেশ্বর আমাদের কিছু বলেন,
আহ, আমরা তখন কি করব? তখন আমরা হয়তো এরকম ভাববো যে আমরা ভুল শুনছি, এটা ঈশ্বরের থেকে না, এটা কোনো রকম দুষ্টাত্মার শব্দ, এটা শয়তান বলছে, এসব ভাববো। কিন্তু আব্রাহাম পরমেশ্বরের আওয়াজকে জানতেন, চিনতেন, ওই জন্য উনি কাল বিলম্ব করেননি। উনি কি করেছেন? কারোর সঙ্গে ডিসকাশনও করেনি। অনেক সময় আমরা যদি পরমেশ্বর কোনো কথা আমাদের বলে, আমরা অনেক সময় না আমরা চাই সেটা কাউকে বলতে, না বলা পর্যন্ত আমাদের একটা ভালো লাগে না, না যে প্রভু না আমাকে বলল। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, আজকে আমি বিষয়টা এই আমার প্রথম চোখে পড়লো যে উনি কিন্তু এই ব্যাপার নিয়ে নিজের স্ত্রী সারার সঙ্গেও মানে কথা বলেননি, ছেলের সঙ্গেও কথা বলেননি, পরিবারের কারোর সঙ্গে কথা বলেননি। উনি মনের মাঝেই পরমেশ্বর যে আদেশ দিয়েছে সেই আদেশটাকে রেখে দিয়েছিলেন। তো চলুন আমরাও এরকম করি। পরমেশ্বর যদি আমাদেরকে কোনো বিশেষ আজ্ঞা দেন, সেটা নিয়ে আগে বলার কিছু নেই, যতক্ষণ না সেটা আপনি পুরো করছেন বা আমি পুরো করছি। আমার মনে হয় সেটাকে গোপন রাখাই ভালো। অনেক সময় আমরা বলতে থাকি, অনেক সময় বলতে আমাদের ভালো লাগে যে প্রভু বলেছে, কিন্তু কখনো কখনো পরমেশ্বর চান কি আমরা কিছু কিছু কথা আমাদের মনের মাঝখানে রাখি। আচ্ছা, এখানে তারপরের লাইনে আছে, পরে আব্রাহাম প্রত্যুষে উঠিয়া গর্ধব সাজাইয়া 2 জন দাস ও আপন পুত্র ইসহাককে সঙ্গে লইলেন, হোমের নিমিত্তে কাষ্ঠ কাটিলেন, আর উঠিয়া ঈশ্বরের নির্দিষ্ট স্থানের দিকে গমন করিলেন। তো আমি ধীরে ধীরে বিভিন্ন শব্দের উপরে একটু বিশ্লেষণ করব। আব্রাহাম প্রত্যুষে উঠলেন। একদিন যখন উনি শুনলেন আদেশটা, পরের দিনই কিন্তু উনি ভোরবেলা উঠলেন। তো আমরা যখন পরমেশ্বরের থেকে কোনো আদেশ পাই, তখন কি আমরা চটপট সেই মতো কাজ করি, না আমরা ভাবি আমার ঠিক মতো সময় আসবে তখন করব? এটা একটা খুব ইম্পর্টেন্ট। কেন আব্রাহামকে পরমেশ্বর এত ভালোবাসতেন, নিজের বন্ধু ভাবতেন? কারণ পরমেশ্বর দেরি করেননি, উনি কিন্তু পরের দিনই সকালবেলা উঠে গেছেন এবং সঙ্গে 2 জন তার দাসকে নিয়েছেন, আর একটা গর্ধবকে নিয়েছেন, আর আপন পুত্র ইসহাককে নিয়েছেন, আর হোমের নিমিত্তে কাষ্ঠ কাটিলেন। তো আমি দেখছি যে এখানে উনি আরাধনায় যাচ্ছেন। তখনকার দিনে বলি একটা আরাধনার তুল্য, পরমেশ্বরের আরাধনার তুল্য। তো উনি আরাধনায় যাচ্ছেন, ওই জন্য উনি প্রস্তুতি কিন্তু একদম ভোরবেলা উঠে নিয়েছেন। ভোরবেলা উঠে নিজের হাতে কাঠ কেটেছেন, হ্যাঁ, মানে কাষ্ঠ সংগ্রহ করেছেন। আচ্ছা, উনি তো অনেক ধনী ছিলেন এবং উনি এই কাজটা অন্য কোনো সার্ভেন্টকে দিয়ে করাতে পারতেন, কিন্তু পরমেশ্বরের কাজ বলে উনি কিন্তু পুরো কাজটা নিজে করেছেন এবং দেরি করেননি। তো আমরা যখন ধরুন রোববার দিন বা কোনো দিন আমাদের আরাধনার একটা সময় নির্ধারিত আছে, আমরা যাব, আমরা কি পরমেশ্বরের ভবনে যাব বলে এক্সাইটেড থাকি? আমরা কি প্রত্যুষে খুব সকালবেলা উঠে তৈরি হই? যদি তৈরি হই খুব ভালো, কিন্তু অনেক সময় দেখবেন যখন আমরা প্রভুর ভবনে যাই, সকালবেলা উঠে সব কিছু যেন গোলমাল হয়ে যায়। অনেক কাজ করতে হবে, রান্না করতে হবে, ঘরের যাবতীয় কার্য করতে হবে। তো তারপরে অনেক সময় আমরা কি করি, এটা ওটা ভুলে যাই। হয়তো আমরা পরমেশ্বরের বচন নিতেই ক্যারি করতেই ভুলে গেলাম, যেটা আমাদের দরকার। বা সুতরাং আমাদের যেটা দরকারি জিনিস সেটা আমরা যেন আগের থেকেই সুন্দর করে গুছিয়ে রাখি, কারণ আমরা পরমেশ্বরের সামনে যাচ্ছি একত্রিত হয়ে আরাধনা করতে। তো আমরা যখন আরাধনায় যাই তার আগের থেকেই যেন আমরা প্রস্তুত থাকি, এখানে যেন কোনো রকম দেরি না হয় প্রস্তুতি নিতে। আরেকটা হচ্ছে, তৃতীয় দিবসে আব্রাহাম চক্ষু তুলিয়া দূর হইতে সেই স্থান দেখিলেন। তার মানে 2 দিন ধরে ওনারা হাঁটছিলেন, হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তখন তো আর কোনো বাস বা কোনো ট্রেন বা কোনো গাড়ি ছিল না, তো হেঁটে হেঁটে ওনারা যাচ্ছেন। এবং 2 দিন পরে ওই মরিয়া দেশে যে স্থানে পরমেশ্বর বলেছিলেন যেতে, সেই স্থানে কে উনি দেখতে পেলেন। তখন তিনি দাসদের বললেন, তোমরা এই স্থানে গর্ধবের সহিত থাকো, আমি ও যুবক আমরা ওই স্থানে গিয়া প্রণিপাত করি, পরে তোমাদের কাছে ফিরিয়া আসিব। তো উনি কী করলেন? উনি প্রথমে ওই 2 জন দাসকে থাকতে বললেন এবং গর্ধবকেও সঙ্গে নিলেন না। তো অনেক সময় আমরা যখন আরাধনা স্থলে যাই বা দিনেই হয়তো আমরা বসছি আরাধনার জন্য, তখন আমাদের যাবতীয় অপ্রয়োজনীয় জিনিসগুলোকে কি আমরা সরিয়ে রাখি? উনি তো দাসদের নিয়ে যেতে পারতেন, নিলে সুবিধা হতো, কাষ্ঠের বোঝাটা ওই দাসই বহন করত। কিন্তু উনি জানতেন আরাধনা স্থলে পরমেশ্বরের আবির্ভাব হবে এবং সেই দাসেরা তার মর্ম বুঝতে পারবে না। ওই জন্য কিন্তু সংসারের যে অপ্রয়োজনীয় যেগুলো মনে হয়েছে উনি সেগুলোকে কিন্তু নিচে রেখে পাহাড়ে উঠেছেন। এবং তখন ভেবে দেখুন, তার বয়স হয়েছিল, ভালো বয়স ছিল,
110, 12, 15 বছর বয়স ছিল ওনার তখন। উনি কিন্তু পুরো সব কিছু ওই দাসদের কাছে রেখে, গর্ধবকে রেখে, ছেলেকে নিয়ে আর কাষ্ঠের যে বোঝাটা ছেলের কাঁধে দিয়ে উনি উপরে উঠতে শুরু করলেন। তো চলুন আমরাও প্রার্থনার আগে যে জিনিসগুলো প্রয়োজনীয় না আমরা ফোনে সুইচ অফ করে দিই বা টিভি সুইচ অফ করে রাখি, টিভিটা বন্ধ করে রাখি এবং মনের সমস্ত দরজাকে আমরা বন্ধ করে দিই, যাতে নাকি অপ্রয়োজনীয় বিষয়গুলো আমাদের প্রার্থনার সময়, আরাধনার সময় যেন আমাদের বিঘ্ন ঘটাতে না পারে। তারপরে এবং তিনি বললেন দাসদের, তোমরা এই স্থানে কর্তব্যের সহিত থাকো, আমিও যুবক, আমরা ওই স্থানে গিয়া প্রণিপাত করি, পরে তোমাদের কাছে আমরা ফিরিয়ে আসিব। তো ইংলিশে আছে উই উইল কাম ব্যাক, মাত্র আমরা দুজনে ফিরে আসব। আচ্ছা বলুন তো, পরমেশ্বর ওনাকে কি বলেছিল? পরমেশ্বর ওনাকে বলেছিলেন যে তোমার প্রিয় পুত্রকে বলি দিতে হবে। তখনকার দিনে বলি মানে কোনো খড়গ দিয়ে তাকে বধ করা, সেই রকম বলি। এবং তারপরে একটা অল্টার বানিয়ে বেদিতে শুয়ে দেওয়া হতো। তারপরে আর কি করা হতো আমি অত ভালো জানি না, কিন্তু একটা বলি। এবং আপনারা চিন্তা করে দেখুন, যদি আমাদের বলা হয় কোনো প্রিয়জনকে এরকম বলি দেওয়ার কথা, বা এখন যদি আমাদের বলা হয় যে তুমি মোবাইলটাই বলি দিয়ে দাও, মতলব মোবাইলটা আর ইউজ করতে পারবে না, ওটা তো আমাদের জীবনে একটা বলির স্বরূপ। তো আমরা আজকে নিজেদের জিজ্ঞাসা করি, আমাদের যে প্রিয় জিনিসগুলো জীবনে, সেগুলোকে আমরা কতটা ত্যাগ করতে পারি পরমেশ্বরের জন্য। প্রভু আমাদের বলেছেন যে আমার থেকে বেশি কেউ অন্য কাউকে ভালোবেসো না। এটার মানে এই নয় প্রভু এখানে জেলাসি আছে, ঈর্ষা আছে, তা নয়। প্রভু জানতেন আমরা যখন অন্য কিছুকে প্রিয় বলে জ্ঞান করব, তো পরমেশ্বরের থেকে আমরা দূরে চলে যাব। আর পরমেশ্বরের থেকে দূরে চলে যাওয়া মানেই শত্রু আমাদের উপর হামলা করতে সুবিধা হবে এবং আমরা বিনষ্ট হব, আমরা পাপে পড়ব, আমরা দোষ করে ফেলব। তো এখানে আমরা দেখেছি শুরু থেকে আব্রাহামকে যখন পরমেশ্বর বললেন যে তোমাকে প্রিয় পুত্রকে বলি দিতে হবে, তখন নিশ্চয়ই তার দুঃখ হয়েছে প্রথমে, তার মনের কন্ডিশনটা চিন্তা করুন। কিন্তু তার প্রিয়তম জিনিসকে, অদ্বিতীয় জিনিসকে প্রভু বলছেন দিয়ে দাও, তিনি কিন্তু দিয়ে দিয়েছেন। তো আজকে আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি আমাদের প্রিয় কি, অতি প্রিয় জীবনে কি সেটা হতে পারে। সেটা কোনো একটা বিশেষ প্রোগ্রাম হতে পারে, মোবাইল হতে পারে, কোনো বিশেষ ব্যক্তি। তো আমরা কি সেটা প্রভুকে লাভ করার জন্য পরমেশ্বরের চরণে রাখতে রাজি আছি? এখানে উনি রেখেছিলেন প্রভুর চরণে তার ছেলেকে। এবং যখন এখানে উনি দাসদের বলছেন যে আমরা ফিরে আসব, তো উনি জানতেন ওনার পিতাকে। আমরা কি জানি আমাদের পিতাকে, তার স্বভাবকে? উনি জানতেন ওনার পিতা পরমেশ্বর কতটা করুণাময়। উনি জানতেন এতদিনের অপেক্ষার পরে পুত্র সন্তানকে উনি লাভ করেছিলেন, এবং উনি জানতেন যে জিনিস পরমেশ্বর দিয়েছেন সেটা পরমেশ্বর নষ্ট করবেন না। ওই জন্য উনি এটা জানার জন্য, এই বিশ্বাসটা পরমেশ্বরের প্রতি ছিল বলেই কিন্তু উনি ওইটা বলতে পেরেছিলেন যে ঠিক আছে আমরা যাচ্ছি, আরাধনা করে আমরা ফিরে আসব। তো এরকম স্ট্রং ফেইথ, বিশ্বাস পরমেশ্বরের ভালাইয়ের উপরে আমাদের কি আছে? আমরা কি জানি আমাদের পিতাকে? আমরা কি জানি যে আমাদের পিতা আমাদের কত ভালোবাসেন? এবং তিনি যখন আমাদের কোনো কিছু আজ্ঞা দেন, আমরা কি তৎপর হয়ে সে আজ্ঞাটা পালন করতে যাই? যদি সত্যি আমরা সে আজ্ঞাকে পালন করতে যাই, তবে জেনে রাখবেন পরমেশ্বর বড় একটা কার্য আপনার জীবনে, আমার জীবনে করবে। এবং সেটা হয়তো সঙ্গে সঙ্গে বোঝা যাবে না, কিন্তু বড় কার্য। যেমন এই আজ্ঞা পালনের মধ্য দিয়ে আব্রাহামকে পরমেশ্বর যেমন পরীক্ষা করেছিলেন, এবং পরমেশ্বর আজকে তার থেকে একটা বড় জাতিকে বানিয়েছেন এই পৃথিবীতে, তার প্রিয় জাতি। আচ্ছা, এরপরে আসছি। উনি তখন আব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্র ইসহাকের স্কন্ধে দিলেন এবং নিজ হস্তে অগ্নি ও খড়গ লইলেন, এবং পরে উভয়ে একত্রে চলিয়া গেলেন। দুজনে মিলে পাহাড়ে উঠছেন, হাতে অগ্নি আর খড়গ আর হোমের কাষ্ঠ। পরে উভয়ে একত্রে চলিয়া গেলেন, এবং ইসহাক আপন পিতা আব্রাহামকে কহিলেন, হে আমার পিত। তিনি কহিলেন, হে বৎস, দেখো এই আমি। তখন তিনি কহিলেন, এই দেখুন অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্তে মেষশাবক কোথায়? তখন এতক্ষণ পরে ছেলেটি প্রশ্ন করছে বাবাকে যে কাকে বলি দেবে, মেষশাবক কোথায়? উত্তরে আব্রাহাম কি বলছেন শুনুন। আব্রাহাম বলছেন, বৎস, ঈশ্বর আপনি
হোমের জন্য মেষশাবক যোগাইয়া দেবেন। পরে উভয়ে একসঙ্গে চলিয়া গেলেন। তো এখানে কি দেখছি, আব্রাহামের কতটা বিশ্বাস যে ঈশ্বর তার জন্য যোগান দেবেন। উনি কিন্তু ওনাকে জানায়নি ছেলেকে যে তোমাকে বলি দেওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং ঈশ্বরের নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলে আব্রাহাম সেখানে যজ্ঞবেদী নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন। পরে আপন পুত্র ইসহাককে বাঁধিয়া বেদিতে কাষ্ঠের উপরে রাখিলেন। তো চিন্তা করে দেখুন তো, যে নিজের পুত্রকে উনি একটা কাষ্ঠের বেদির উপরে বেঁধে শুয়ে দিয়েছেন। আর সেই যুবকটি মানে স্ট্রংই না, আর সেখানে আব্রাহামের বয়স হয়েছিল। ওই বয়সে কিন্তু চাইলে তার পুত্র ইসহাক তাকে ধাক্কা মেরে সরিয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু ছেলেটিও সত্যি ঈশ্বরের দান যে সে ওই কার্যটি করেনি। সে কিন্তু চুপচাপ শুয়েছিল, মেনে নিয়েছিল যা হবে, সে বুঝতে পেরে গেছিল এবার তাকে বলি দেওয়া হবে, কিন্তু সে কিন্তু কোনো রকমের মানে সংঘর্ষ করেনি বেরিয়ে যাওয়ার জন্য বা পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি। পরে আব্রাহাম হস্ত বিস্তার করিয়া আপন পুত্রকে বধ করণার্থে খড়গ গ্রহণ করিলেন। এমন সময় আকাশ হইতে সদাপ্রভুর দূত তাহাকে ডাকিলেন, কহিলেন, আব্রাহাম, আব্রাহাম। তিনি কহিলেন, দেখুন এই আমি। তো উনি মারতে যখন গেলে তো স্বর্গ থেকে স্বর্গদূতেরা কোনো বাণী শুনতে পেলেন। উনি বললেন, নাম ধরে ডাকলেন, উনি বললেন, এই আমি। তখন তিনি বললেন, যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো। মাফ করবেন, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত নও। তো পরমেশ্বর ওনাকে পরিষ্কার বললেন যে আমি খুশি, এবং আমি আজকে বুঝতে পারলাম যে তুমি তোমার অদ্বিতীয় পুত্র, প্রিয় পুত্রকে দিতেও আমার জন্য তুমি অসম্মত নও। তখন আব্রাহাম চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখো তাহার পশ্চাৎ দিকে একটি মেষ, তাহার শৃঙ্গ ঝোপে বদ্ধ। পরে আব্রাহাম গিয়া সেই মেষটি লইয়া আপন পুত্রের পরিবর্তে হোমার্থ বলিদান করিলেন। তো এখানে কি হলো, আব্রাহাম চক্ষু তুলে দেখলেন যে একটা মেষ ঝোপে তার সিংহটা বদ্ধ। পরে আব্রাহাম গিয়ে মেষটিকে নিয়ে পুত্রের জায়গাতে হোমার্থে বলিদান করলেন। তো এখানে কি দেখছি আমরা, যে ওনার ছেলেকে বলি দিতে হলো না, এবং সেই জায়গাতে তার পরিবর্তে কার বলিদান হলো, একটা মেষের। তো ওই জায়গার নাম আব্রাহাম রাখলেন ইহোবা জিরি, মানে সদাপ্রভু যোগাইবেন। এই জন্য অদ্যাপি লোকে সদাপ্রভুর পর্বতে যোগান হইবে এই কথা বলেন। পরে সদাপ্রভুর দূত দ্বিতীয়বার আকাশ হইতে আব্রাহামকে ডাকিয়া কহিলেন, সদাপ্রভু বলিতেছেন, তুমি এই কার্য করিলে আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হইলে না, এই হেতু আমি আমারই দিব্য করিয়া কহিতেছি, আমি অবশ্য তোমাকে আশীর্বাদ করিব, এবং আকাশের তারাগণের ও সমুদ্র তীরস্থ বালুকার ন্যায় তোমার অতিশয় বংশ বৃদ্ধি করিব। তোমার বংশ শত্রুগণের পুরোদ্ধার অধিকার করিবে, আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ। তো আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আব্রাহাম সদাপ্রভুর যে আজ্ঞা আব্রাহামকে করা হয়েছিল সেটা আব্রাহাম যেহেতু পুরো করতে গেছিলেন, সেহেতু উনি আশীর্বাদ পেলেন, এবং পরমেশ্বর আবারও ওনাকে আশীর্বাদ করলেন এবং বললেন, তুমি যে অতিশয় তোমার বংশবৃদ্ধি হবে, এবং তোমার আকাশে তারাগণের মতো সমুদ্রস্থ বালুকার ন্যায় তোমার বংশধর হবে। আমরা জানি ইসরায়েলের যে লোকেরা তার বংশধর, এবং আরেকটা কথা বলেছে, তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে। এবং আমরা জানি যে তার বংশ থেকেই, তার বংশের, তার লাইফ লাইন থেকেই পরমেশ্বর বেছে নিয়েছিলেন, মানে মারিয়ামকে বেছে নিয়েছিলেন, যিশুর মাকে, এবং বেছে নিয়েছিলেন যার মাধ্যমে যিশু পৃথিবীতে এসেছিলেন। তো এখানে এই তার আশীর্বাদ তার জন্য লেখা আছে, তুমি যে তোমার বংশ পৃথিবীর সকল জাতি থেকে সকল জাতি আশীর্বাদ পাবে। তবে আমরা আজকে যে আশীর্বাদটা পাচ্ছি, আমরা ডাইরেক্টলি আব্রাহামের বংশের সঙ্গে যুক্ত নই, কিন্তু যেটা লেখা আছে তার জন্য আমরা কিন্তু সকলে আশীর্বাদ প্রাপ্ত হচ্ছি, কারণ ওই বংশের মধ্য দিয়েই কিন্তু, যদিও কোনো মানে মানুষের ইচ্ছাতে নয়, এটা পরমেশ্বরের পবিত্র আত্মার উপস্থিতিতে, এবং সেই যিশুর জন্ম হয়েছিলেন মারিয়ামের গর্ভে, সেটা কিন্তু আব্রাহামের বংশ। তো এইভাবে আব্রাহামের বংশের দ্বারা আমরা আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। যারা ইসরায়েলের লোক নয়,
হয়তো ইহুদি নয়, তা সত্ত্বেও আমরা কিন্তু সেই আশীর্বাদের ভাগিদার, যেটা যার প্রমিস পরমেশ্বর করেছেন আব্রাহামকে। সুতরাং আব্রাহামকে যত আশীর্বাদ পরমেশ্বর করেছেন, সকল আশীর্বাদের ভাগিদার কিন্তু আমরাও। পরমেশ্বর আশীর্বাদ করে বলেছিলেন আব্রাহামকে যে তোমাকে যে আশীর্বাদ করবে সে আশীর্বাদ মানে যুক্ত হবে, আর যে তোমাকে কার্স করবে, শ্রাপ দেবে, সে শ্রাপিত হবে। তো একইভাবে আমরাও পরমেশ্বরের দ্বারা সেই সেম আশিসের ভাগিদার। এবং আমি সত্যিই পরমেশ্বরকে ধন্যবাদ দিই যে আব্রাহামের বংশের মাধ্যমে যে আমাদের পরম পিতা তার একমাত্র প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছিলেন, এবং উনি যখন আমাদের নাম ধরে ডেকেছিলেন, আমাদের কান খুলে দিয়েছিলেন পরমেশ্বর, এবং আমরা শুনতে পেয়েছি, এবং আমাদের জীবনে যিশুকে আমরা স্থান দিয়েছি। আমরা স্থান দেওয়ার কেউ না, মানে তাকে আমি আহ্বান করেছি, এবং উনি আজকে আমাদের হৃদয়ে বসবাস করেন। এর থেকে বড় আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। আমাদের দেহগুলো এখন মন্দির হয়ে গেছে, এর থেকেও বড় বিষয় কি হতে পারে? আমাদের আর মন্দিরে ছুটে যেতে হবে না, আমরা নিজেরাই এক একটা মন্দির, এবং তার মধ্যে পরমেশ্বরের আত্মা বসবাস করেন। এর থেকে বড় আশীর্বাদ আর কি হতে পারে? তো চলুন আরেকটা বিষয় একটুখানি বলে দিই। সেটা হলো নতুন নিয়মে যখন ঈশ্বর তার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছিলেন, তারও একটা প্ল্যান ছিল। সেই পুত্রের মাধ্যমে পুত্রকে উনিও পাপার্থক বলিদান হিসেবে চড়িয়েছিলেন। অনেকেই হয়তো যারা জানেন না, তাদের মনে হতে পারে যিশুর কী সামর্থ্য, যিশুকে তো মেরে দেওয়া হয়েছিল। তারা হয়তো জানেন না কেন মারা হয়েছিল, এবং মারার পরে আরও 3 দিন পরে উনি যে জীবিত হয়ে উঠেছিলেন, আরও 40 দিন যে পৃথিবীতে ছিলেন, সেই খবরটা হয়তো আমরা অনেকেই জানি না। তো আমি বলি যে পরমেশ্বরের মানে যে আব্রাহামকে মহাপরীক্ষায় ফেলেছিলেন, নিজে কিন্তু নিজের প্রিয় পুত্রকে বলিদান করে দিয়েছিলেন। এখানে যেমন ইসাককে বলি দেওয়া হয়নি, কিন্তু এখানে কিন্তু নিজের পুত্রকে বলিদান দিয়েছিলেন। এখানে ইসাককে যেমন তার পিঠের মধ্যে কাষ্ঠখণ্ড নিয়ে তাকে পাহাড়ে উঠতে হয়েছিল, যিশুকে কিন্তু সেই কাঠের ক্রুশ নিয়ে পাহাড়ে উঠতে হয়েছিল। এবং অনেকটা মিল আছে না, এখানে মেষ শাবককে বলি দেওয়া হয়েছিল ইসাকের মানে জায়গাতে, ঠিক তেমনি আমাদের জায়গাতে, যেটা আমাদের মানে আমাদের পাপের জন্য, আমাদের যেখানে শাস্তি পাওয়ার আমরা যোগ্য ছিলাম, সেই জায়গাতে যিশুকে বলি প্রদত্ত করা হয়েছিল, যাতে যারা বিশ্বাস করে তারা পাপ মুক্ত হয়। আর যিশুর ওই যে রক্ত ঝরেছিল তার দ্বারা যেন আমরা নিজেদেরকে ধৌত করতে পারি। ওই জন্য আমি অনেক ধন্যবাদ করি প্রভুকে, এই সময়ের জন্য অনেক ধন্যবাদ দিই। আর ছোট্ট প্রার্থনার মধ্যে দিয়ে যাব। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমাকে অনেক ধন্যবাদ দিই এই বাক্যের জন্য প্রভু। এই বাক্যে যেমন অতি প্রিয় পুত্রকে আব্রাহাম বলি দিতে রাজি ছিলেন, আমরাও যেন প্রভু এই মুহূর্তে যারা শুনছি, আমাদের জীবনে সবচেয়ে অতি প্রিয় ঈশ্বরের থেকে যদি আমরা কোনো জিনিসকে প্রথম স্থানে রেখেছি, ঈশ্বরের থেকে উপরে রেখেছি, সেই জিনিসগুলোকে, সেই ব্যক্তি হতে পারে বা কোনো গলত নেশা হতে পারে বা কোনো বিষয় হতে পারে অন্য, সেটাকে যেন আমরা আজকে পরিত্যাগ করতে পারি প্রভু। এবং আমাদের প্রত্যেকের কানকে খুলে দাও, যে তুমি আমাদের নাম ধরে ডাকছো, যেমন তুমি আব্রাহামকে নাম ধরে ডেকেছিলে, ঠিক তেমনি আমাদের যেমন তুমি নাম ধরে ডাকছো, সেই ডাককে শোনার জন্য প্রভু আমাদের কানকে খুলে দাও, আমাদের হৃদয়কে খুলে দাও, যে তুমি দস্তক দিচ্ছ আমাদের হৃদয়ে, অনেকের হৃদয়ে যারা শুনছেন, হয়তো অনেকের হৃদয়ে অনেক বুলাহট আছে তোমার থেকে প্রভু, অনেককে তুমি ডাকছো তোমার রাজ্যের, স্বর্গরাজ্যের অনন্ত জীবনের অংশীদার হওয়ার জন্য। যেসব কানগুলো বন্ধ আছে সেই কানগুলো তুমি খোলো, সেই হৃদয়গুলোকে খোলো, তারা যেন সেই হৃদয়ে তোমাকে আহ্বান করতে পারে, এবং তুমি তাদের গৃহে প্রবেশ করে তাদের সঙ্গে ভোজন পান করতে পারো, এবং তারা তোমার সঙ্গে একটা শান্তিপূর্ণ, অনুগ্রহপূর্ণ একটা সুন্দর জীবনযাপন করতে পারে, যে জীবনে আশিস আছে, যে জীবনে তোমার সর্বদা উপস্থিতি আছে, এমন জীবনকে অনুভব করতে পারে, উপভোগ করতে পারে, এবং অনন্ত জীবনের অধিকারী হতে পারে। আজকের এই বচনের জন্য অনেক ধন্যবাদ দিই। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।